হ্যালো ফ্রেন্ডস, কাকলি ব্লগের একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি করব সিম্পল বাঙালি চিকেনের ঝোল, মানে মুরগির ঝোল। কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম সমস্ত গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ। এটা দিয়ে একটু হালকা তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেবো। এবার তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। চাইলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন। আর এখানে আমি আগে থাকতে চিকেনগুলোকে 1 কেজি মতো চিকেন নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা দুটো ভেঙে টুকরো করে দিলাম। আর আমি 1 কিলো মতো চিকেনটাকে আগে থাকতে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করেছি আমি নুন, হলুদ, তেল আর আদা রসুন বাটা দিয়ে। এবারে আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তো রসুন আর আদা পেস্ট একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই সময় আমি একটু চিনি দিলাম। এই চিনিটা দিলে যে চিকেনের কালারটা হবে সেটা খুব সুন্দর লাল রঙের কালার হয়। এর যে লাল কালারটা হয় সেটা কিন্তু লঙ্কা গুঁড়োর জন্য হয় না, এই চিনির যে ক্যারামেল হয়ে যায় এটাই একটা কালারটা হওয়ার একটা অন্যতম কারণ। এবারে আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেবো। আমি এটা যে লাল লঙ্কা গুঁড়ো দেখছেন, এটা আমার কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটাতে ঝাল নেই। আর হলুদ গুঁড়ো, এই লঙ্কাগুলো মিশিয়ে ভালো করে মিশিয়ে আমি এবার নাড়ব। আমি ভীষণ অল্প তেলেই রান্নাটা করছি, তাই যদি একটুখানি নিচে লেগে যায় হালকা একটু জলের ছিটা দিয়ে নেব, তাতে নিচে এই লেগে যাওয়াটা পুড়ে যাবে না আর কি। এটাকে ভালো নাড়াচাড়া করে এবার আমি আগে থাকতে কেটে রেখেছিলাম টমেটো, সেই চপ টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেবো। টমেটোর বদলে আপনারা দইও ব্যবহার করতে পারেন। দইটা দিলে এই সময় দইটা একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে। যে কোনো একটা, দুটো দেওয়ার দরকার নেই। আমি এখানে টমেটোটা দিয়েছি, এটাতে লাল রঙটা আরও ভালো ফুটবে। এইবারে মশলাটা কষা হয়ে গেলে আমি যে ম্যারিনেট করে রাখা চিকেনটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো। এই সময় আমার গ্যাসটা একটু বাড়ানোই আছে, যাতে চিকেনটা পেঁয়াজ এবং অন্যান্য মশলার সাথে খুব ভালো করে মিশে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। কন্টিনিউয়াস একটু নাড়িয়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় আমি আরও দুটো কাঁচা লঙ্কা জাস্ট হাতে ভেঙে দিয়ে দিলাম। এটা দিয়েও এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। চিকেন বা যে কোনো রান্নারই যত ভালো করে এগুলোকে কষানো যায় তত এর টেস্ট বাড়ে। এইবারে আমি গ্যাসটাকে সিম করে দিয়ে ঢাকনা একটু দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। রাখার পরে আমি দেখব চিকেন থেকে জল বেরোচ্ছে। এই জলটাকে আমি চেষ্টা করব যতদূর সম্ভব শুকিয়ে নেওয়ার জন্য। জলটা কষাতে 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 শুকিয়ে যাবে আর একটু তেলগুলো ছাড়তে শুরু করবে এই সময়। অনেকটাই জল শুকিয়ে এসছে। এরপরে আমি একটা এরকম বড় মাগের মতো কাপ নিয়ে তাতে গরম জল দিয়ে দিলাম বেশ খানিকটা, কারণ আমি এটা গ্রেভি বানাবো, ঝোল বানাবো। জলটা আমি মাইক্রোওয়েভে গরম করে নিয়েছিলাম, তাই আমি ঝোল যেহেতু বানাবো আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম নুন। আমি চিকেনটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই যখন নুনটা দেবেন একটুখানি চেখে দেখে নেবেন যে নুনটা যেন বেশি না হয়ে যায়। এমনভাবে এখানে আমি যেহেতু আমি এটা মুরগির ঝোল বানাচ্ছি, এমনভাবে আমি জলটা দিয়েছি যাতে পুরো চিকেনটা ঝোলের মধ্যে ডুবে থাকে। এবারে আমি আবার ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ হতে দেব।
বেশ ভালো করে এটা ফুটতে শুরু করেছে। ঢাকনা খুলে আমি এবার দেখবো যে চিকেনগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। এই মুরগির মাংসের যে ঝোলটা সেখানে সেদ্ধ হওয়াটা খুব দরকার। তো অনেকে চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন, তো আমি এইটাতে ক্যাপসিকাম দিইনি কারণ আমার ছিল না। আমি এই সময়টা একটু চেখে দেখে নেব সব কিছু ঠিক আছে নাকি, নুন চিনি ব্যালেন্স, ঝাল টাল সব ঠিক আছে নাকি। তো মোটামুটি ঠিকই আছে। আর চিকেনটাও আমার অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। একটু ভেঙে দেখে নেবো যে ভালো মতো ভেঙে যাচ্ছে কি না। আবার একটু ঢাকা দিয়ে দেবো। এইবারে আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে। আর কি সুন্দর কালারটা এসছে দেখুন। এই কালারটা হচ্ছে কম্বিনেশন অফ টমেটো, কাশ্মীরি লাল লঙ্কা এবং চিনির এফেক্ট। আর এটা খেতেও খুব সুন্দর হয়। নামানোর আগে আমি শুধু একটুখানি গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা আপনারা করুন, করে আমাকে জানান কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে একটা লাইক করে দিন। আর যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে অন্য আরেক দিন আরেকটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য গুড বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।